হ্যালো, আমি ডক্টর সূর্য আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের নিয়ে যাব এক বাস্তব ঘটনার ভিতর, এমন এক কেস যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে যে স্ট্রেস, লাইফস্টাইল আর বুকের ব্যথা যে কতটা সিরিয়াস হতে পারে তা নিয়ে। এই কেসটা কিছুদিন আগেই আমার কাছে এসেছিল একজন 52 ইয়ার ওল্ড পেশেন্টকে নিয়ে, মিস্টার রোহিত। তিনি অ্যাকচুয়ালির জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন হার্ট অ্যাটাক থেকে। তো চলুন শুরু করা যাক আজকের এই কেসটা। রাত তখন প্রায় 12টা। মিস্টার রোহিতকে তার স্ত্রী তাড়াহুড়ো করে এমার্জেন্সিতে নিয়ে এলেন। তো তার বুক ধরফর করছিল, ঘামে বেয়ে যাচ্ছে জামা, আর নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। তিনি শুধু বললেন যে, ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে যেন বুকের ওপর কোনো এক পাথর চেপে বসে আছে। এবার আমি তাড়াহুড়ো করে পেশেন্টকে ওনাকে তুলে এমার্জেন্সি টেবিলে তুললাম এবং সিস্টারকে বললাম যে ইমিডিয়েটলি ওনার ভাইটালসগুলো চেক করতে। তার সাথে সাথে আমি বললাম যে একটা ইসিজি করতে। ইন দ্য মিন টাইম আমি ওনার ওয়াইফ থেকে একটু হিস্ট্রি নেওয়া স্টার্ট করলাম। তো সেখান থেকে যা জানলাম, ওনার লাইফে এমনিতেই কিন্তু অনেক চাপের ছিল। তিনি ছিলেন ব্যাংক ম্যানেজার। তো দীর্ঘ সময় কাজ, অনিয়মিত খাবার, যে টার্গেট কমপ্লিট করার একটা চাপ ছিল। তার সাথে তার লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে রয়েছিল কিছু স্মোকিং ছিল এবং তেলে ভাজা খাওয়ার প্রতি একটা আসক্তি ছিল, আর আনকন্ট্রোলড হাই ব্লাড প্রেশার ছিল। তো সেদিন রাতে সব মিলে গেল ভয়ঙ্কর এক পরিস্থিতিতে। তো ওনার ওয়াইফ আমাকে আরও জানালেন যে তিনি যখন বাড়িতে রোহিতবাবুকে দেখছিলেন, তো তার শরীরটা কেমন যেন এক ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তার প্রচুর ঘাম হচ্ছিল, বুকে তীব্র একটা সিভিয়ার যে চেস্ট পেন বলি, সেটা হচ্ছিল, এবং সেই পেনটা রেডিয়েট করছিল লেফট সাইডে, লেফট হাতে এবং চোয়ালের দিকে। তার সাথে তার বমি বমি ভাব, যে একটা নজিয়া ভমিটিং। তো এগুলো আপনাদের জানাই, এগুলো হচ্ছে কিছু ক্লাসিক হার্ট অ্যাটাকের সিমটমস। তো তারপর আমি ইসিজিটা দেখলাম। সেখানে ক্লাসিক একটা এসটি এলিভেশন দেখা যাচ্ছে, লিড 2, 3 এবং এভিএফএ। তো তারপর আমি মোটামুটি আইডিয়া করলাম যে হ্যাঁ, এটা একটা ইনফিরিয়র ওয়াল এমআই হয়েছে পেশেন্টের। তো সঙ্গে সঙ্গে তাকে কিছু মেডিসিন দেওয়া স্টার্ট করলাম। অ্যাসপিরিন দিলাম, অ্যান্টিপ্লেটলেট দেওয়া স্টার্ট হলো এবং অক্সিজেন দিলাম। তার সাথে সাথে ব্যথার ওষুধও দেওয়া হলো। এরপর তাকে কার্ডিওলজি টিম এসে নিয়ে যায় অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য। তো এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এমআই হলে যে লোডিং ডোজ যেটা আমরা দিই, সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই অ্যাসপিরিন 325 mg লোডিং ডোজ দেবো, ফলোড বাই ক্লপিডগ্রেল 300 mg লোডিং ডোজ এবং অ্যাটরভাস্টাটিন 80 mg। এটার আমি যে আইসিএমআর যে প্রোটোকলটা আছে সেটা আমি স্ক্রিনে শো করছি আপনাদেরকে। এরপর ওনাকে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে একটা পাতলা টিউব দিয়ে যে আর্টারিটা ব্লক হয়ে গেছিলো সেটাকে ক্লিয়ার করা হবে এবং সেখানে একটা স্টেন্ট বসিয়ে দেওয়া হবে যাতে ভেসেলসগুলো ওপেন থাকে। তো এরপর জানাই আপনাদেরকে যে হার্ট অ্যাটাক হয় কীভাবে। ধরুন বছরের পর বছর আমাদের যে হার্টের যে ভেন্সগুলো আছে সেগুলোর মধ্যে কোলেস্ট্রল ডিপোজিট হওয়া স্টার্ট হয়ে যায়। তো কোলেস্ট্রল ডিপোজিট হতে হতে সেখানে একটা প্লাক তৈরি হয়। তো একসময় যখন এই প্লাক ফেটে যায় আর তার উপর হঠাৎ করে ব্লাড ক্লট হয়ে যায়, তো জমার যে রক্তটা হচ্ছে তার জন্য যে ভেন্সগুলো আছে তার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হয় না। ব্লাড ফ্লো যখন না হয় তখন অক্সিজেন সেই হার্টের যে টিস্যুটাতে আছে সেখানে পৌঁছায় না। তো তার ফলে সেই টিস্যুটার আস্তে আস্তে ডেথ হওয়া স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, পরের দিন সকালবেলা যে মিস্টার রোহিতকে দেখা হলো, তিনি বিছানায় উঠে বসে চা খাচ্ছিলেন এবং তার ওয়াইফ ভীষণ হ্যাপি ছিলেন। তো সেখান থেকেই তার বেঁচে ফেরা। কিন্তু এই ঘটনাটি ছিল একটা ওয়ার্নিং বেল। এরপর আমি আপনাদের সাথে কিছু মায়োকার্ডিয়াল ইনফাকশন যেটা হচ্ছে বা এমআইয়ের কিছু রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির কারণ আপনাদের সাথে শেয়ার করছি। তো সেগুলির মধ্যে প্রথমটাই হচ্ছে হাই ব্লাড প্রেশার, যেটা আনকন্ট্রোলড। নেক্সট হচ্ছে হাই কোলেস্ট্রল। দেন লাইফস্টাইলের মধ্যে হচ্ছে স্মোকিং বা ধরুন কোনো স্ট্রেসফুল লাইফ কন্ডিশনে থাকা। দেন হচ্ছে কিছু জাঙ্ক ফুডস খাওয়া, যেমন তেলে ভাজা খাওয়া বা ঝাল মশলাদার এসব খাওয়া। দেন ফ্যামিলিতে কারো একটা যদি এরকম হার্ট অ্যাটাকের কোনো হিস্ট্রি থাকে, বা কোনো হার্ট ডিজিজ থাকে, সেটার একটা হিস্ট্রি থাকে। দেন সেডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এইসবগুলো যদি থাকে আপনার লিস্টে, দেন তাহলে আপনাকে অবশ্যই এখনই সতর্ক হয়ে যেতে হবে। আপনাদের সাথে শেয়ার করব যে কিছু লক্ষণ যেগুলো একদমই অবহেলা করা উচিত নয়। প্রথমত, 20 মিনিটের বেশি যদি কোনো একটা স্থায়ী বুকে ব্যথা বা কোনো একটা চাপ আছে, নেক্সট ধরুন ব্যথা যেটা হচ্ছে বুকে, সেই ব্যথাটা রেডিয়েট করছে বাঁ হাতের দিকে বা চোয়াল বা পিঠের দিকে, দেন হচ্ছে বুকে কোনো ব্যথা হচ্ছে বা তার সাথে সাথে ঘাম হচ্ছে এবং একটা বমি বমি ভাব আসে, দেন হঠাৎ করে শ্বাসকষ্ট বা মাথা ঘোরানো, দেন হঠাৎ করে একটা অকারণ ক্লান্তি হওয়া, বিশেষ করে ফিমেল পেশেন্টদের বা ধরুন ডায়াবেটিক পেশেন্টদের। এইসব কিছু সাইন্স আছে যেগুলো হলে এক মুহূর্তও আপনাদের দেরি করা উচিত নয়। নিকটবর্তী কোনো ডক্টরের সাথে ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত। আপনাদের সাথে কিছু এই রোগ প্রতিরোধের সম্বন্ধে বলবো। ভালো খবর হচ্ছে যে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায় যদি এখন থেকেই লাইফস্টাইল পরিবর্তন করা হয়। ফার্স্ট যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এটাকে কন্ট্রোলে রাখা। নেক্সট হচ্ছে স্মোকিং অ্যাভয়েড করা। দেন হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস হাঁটা বা কোনো রকম ব্যায়াম করা, বেশি করে ফলমূল খাওয়া, শাকসবজি, হোল গ্রেন ফুড। নেক্সট হচ্ছে ভাজাভুজি বা ধরুন এই জাঙ্ক ফুড যেটা বলা হয় সেটাকে কমিয়ে দেওয়া। নেক্সট হচ্ছে স্ট্রেস ম্যানেজ করা, যেমন যোগা বা মেডিটেশন বা কোনো রকম লাইট ওয়াকিং এসব করা।
দেন অ্যাটলিস্ট আফটার এজ অফ 40 প্রত্যেক পেশেন্টকে যে হেলথ চেক আপ করা, যেমন ধরুন ইসিজি, কোলেস্ট্রল, ডায়াবেটিসের জন্য সুগার, ব্লাড সুগার, তো এগুলো মনিটর করা, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো লাস্টে আপনাদেরকে বলি যে মিস্টার রোহিতের যে হার্ট অ্যাটাক হয়েছিল তার থেকে তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি তারপর তিনি তার পুরো জীবনটাকেই বদলে ফেলেছেন। স্মোকিং ছেড়ে দিয়েছেন, এক্সারসাইজ স্টার্ট করেছেন এবং তার সাথে যে জাঙ্ক ফুডগুলো খেতেন সেগুলোকে অ্যাভয়েড করছেন এখন। তো এটাই আসল শিক্ষা, যে এমার্জেন্সি হঠাৎ আসে কিন্তু প্রতিরোধ শুরু হয় আজ থেকেই। এই কেসটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন, হয়তো কারো প্রাণ বাঁচবে। আর কমেন্টে জানাবেন যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো উপকারে লেগেছে। ততদিন পর্যন্ত নিজের হার্টকে ভালো রাখুন। আবার দেখা হবে অন্য কোনো হেলথ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।